নবীজি বললেন, সালাম দেওয়ার পরে যখন তারা মুসাফাহা করে তারা যখন একজন আরেকজন থেকে পৃথক হয়ে যায়, পৃথক হয়ে যাওয়ার পূর্বে তাদের জীবনের যতগুলো গুনাহ আছে রব্বুল আলামিন এই সালামের বিনিময়ে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সালাম শব্দের অর্থই হচ্ছে শান্তি। আল্লাহ রব্বুল আলামিনের নামসমূহের মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে সালাম, যেটা আমার আপনার অভিবাদনের জন্য উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর অন্যান্য কোন ধর্মের অভিবাদন এত সুন্দর না। অন্যান্য ধর্মের মানুষেরা দেখা হলে বলে গুড মর্নিং, গুড ইভিনিং, নমস্কার, এই সেই আরো কত জাতের কত কথা। এগুলোর মধ্যে কোনো দোয়া আছে? বলেন না কেন, দোয়া আছে? গুড মর্নিং, শুভ সকাল, এটা কি কোনো দোয়া আছে কোনো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন। আল্লাহ চান যে আমার প্রতিটা বান্দা একজন আরেকজনের সাথে পারস্পরিক ভালোবাসায় মহব্বতে জীবন যাপন করুক, এটা আল্লাহর চাও। কিন্তু আপনি চাচ্ছেন ভিন্নটা। আমার আপনার মনের মধ্যে হিংসা বিদ্বেষে ভরে গেছে। এই জন্য আজকে ছোট্ট একটা আমল, কিন্তু এটার পাওয়ার এত বেশি যেটা আমরা কোরআন সুন্নাহ থেকে শুনলেই আমরা বুঝতে পারবো। আজকে কোরআন সুন্নাহ থেকে খুবই অল্প সময়ে 10টি পয়েন্ট সালামের উপকারিতা কি কি আছে আমরা এগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ছি আমিন। সালাম এটা এমন একটা আমল আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মানব জাতির জন্য সর্বপ্রথম দেওয়া একটা উপহার। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলছেন, খলাকাল্লাহু আদামা তুলুহু 60 যিরাআন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা করে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ বলবেন। আমরা কয় হাত লম্বা? 60 হাত লম্বা করে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলছেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারিম মিনাল মালাইকা। ওই যে মালাইকারা বসে আছে, ফেরেশতাদের একটা দল বসে আছে, তুমি তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে সালাম দাও। আদম আলাইহিস সালাম তখন কাঁপতেছিলেন। আদম আলাইহিস সালাম প্রথমে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, বলো আসসালামু আলাইকুম, শুধু এতটুকু। আদম আলাইহিস সালাম কাঁপতে ভয় পাচ্ছিলেন যে কি বলবো, কি হবে না হবে। আদম আলাইহিস সালাম সেখানে গিয়ে আসসালামু আলাইকুম বললেন, আর ফেরেশতাদের সবাই একসঙ্গে বলে উঠলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বুখারীর বর্ণনায় এতটুকু এসেছে ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাম সালাম দিলেন, সালামের জবাব ফেরেশতারা দিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে আমার নবী আদম, তুমি এবং তোমার অনগত যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে সবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যকে অভিবাদন হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার আপনার জন্য শুধু সালাম না, শুধু অভিবাদনই না, এটা আমাদের জন্য বড় একটা দোয়া, যা আমরা অনেকে বুঝি না। যে অনেকে সালাম তো দিই আসসালামু আলাইকুম, লাম আলাইকুম, মানে সালামটাকে বিকৃত করতে করতে এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, বলেও না আসসালামু আলাইকুম, কি বলে নিজেও জানে না। অথচ সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আপনি একজনকে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত বরকত নাজিল হোক, আপনি দোয়া করলেন। কিন্তু আপনি যদি সঠিক উচ্চারণ না করেন, কোন রকম খালি দিচ্ছেন, অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় আসসালামু আলাইকুম, লামের কোনো উচ্চারণ আসে না। আমরা অনেকেই জানি সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, সাম শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। আমরা এই ঘটনা আমরা অনেকেই জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বেঈমান সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, নবী তোমার মৃত্যু হোক, নাউজুবিল্লাহ। সাথে সাথে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উত্তর কিন্তু চমৎকার ছিল, ওয়া আলাইকুম, তোর মৃত্যু হোক। সুতরাং সালাম
শব্দের উচ্চারণ সঠিক করার দরকার আছে নাকি নাই বলেন? ছোট্ট একটা আমল, যে আমলের পাওয়ার কত বেশি, আজকে আমরা 10টি পয়েন্টে জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম পয়েন্টে আমরা শুনলাম যে আল্লাহ পাক সর্বপ্রথম মানব জাতির জন্য যে উপহার আসমান থেকে দিয়েছেন সেটি হচ্ছে সালাম। আমার আপনার অভিবাদন, একজন আরেকজনকে সালাম দিবেন, মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব সালামের উপকারিতা বর্ণনা করছেন। 2 নম্বর যে পয়েন্ট, একটি সালাম আপনার একটা দুইটা নেকি নিয়ে আসবে না। আপনি সালাম দিচ্ছেন, সালাম দেওয়ার সাথে সাথে 30টা নেকি আপনার আমলনামার মধ্যে যোগ করে দিবেন কে? এবং মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলো। আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। একজন ব্যক্তি নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। ফারাদ্দা আলাইহি, নবীজি তার সালাম নিলেন। সুম্মা জালাসা, এবং নবীজির পাশে তিনি বসলেন। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা, তুমি যে সালাম দিয়েছো 10টা নেকি তোমার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আরো একজন লোক আসলো। ফাজা আখর ফাসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি একটি শব্দ বাড়িয়ে বললেন ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন ইশরুন, তোমার আমলনামার মধ্যে 20টি নেকি এই মুহূর্তে যোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আরো একজন তৃতীয় ব্যক্তি আসলো। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সালাসুন, তোমার আমলনামার মধ্যে 30টি নেকি যোগ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে নেকি তুচ্ছ মনে হয়, ওই টাকাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। কিন্তু কিয়ামতের মাঠে বোঝা যাবে, একটা নেকির জন্য আপনি আপনার বাবার কাছে দৌড়াবেন, মায়ের কাছে দৌড় দিবেন, আপনার স্ত্রী, আপনার সন্তানের কাছে, আপনার সবচেয়ে প্রিয় ক্লোজেস্ট যে বন্ধু তার কাছে যাবেন, একটা নেকির জন্য দৌড়াবেন। আচ্ছা বলেন তো দেখি, ওই সময় যেই মা বাবা আপনার জন্য জান প্রাণ দিয়ে আপনার ফিউচার বিল্ড আপ করতেছে, সেই মা বাবাকে ওই কিয়ামতের মাঠে একটা নেকি আপনি চেয়ে কান্নাকাটি করলেও একটা নেকিও কি আপনাকে দিবে? বলেন দিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এতটুকু বলবে আসসালামু আলাইকুম 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহ 20 নেকি, ওয়া বারাকাতুহু কয় নেকি? 30টি নেকি। এই জন্যে আমাদের যত বেশি প্রসার করা যায় সালামের, আমার আপনার লাভ। কারণ মিজানের পাল্লা যার হালকা হয়ে যাবে তার আফসোসের শেষ থাকবে না, পরবর্তী প্রত্যেকটা স্টেপ তার জন্য কঠিন হয়ে যাবে। সালামের 3 নম্বর উপকারিতা হচ্ছে আপনার জীবনের যতগুলো গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সালামের মাধ্যমে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের বর্ণনায় বললেন, মা মিন মুসলিমিন ইয়ালতাকিয়ানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুসলমান যখন আরেক মুসলমানের সঙ্গে সাক্ষাৎ করে, সালাম দেয় এবং মুসাফাহা করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়াতাসাফাহানি ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আন। নবীজি বললেন, সালাম দেওয়ার পরে যখন তারা মুসাফাহা করে তারা যখন একজন আরেকজন থেকে পৃথক হয়ে যাওয়ার পূর্বে তাদের জীবনের যতগুলো গুনাহ আছে রব্বুল আলামিন এই সালামের বিনিময়ে সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আপনি সালাম দিয়েছেন, মুসাফাহা করছেন, একজন মুসলমানের সাথে আরেক মুসলমানের সালামের পরে মুসাফাহা হয় কি হয় না? মুসাফাহা হয়েছে, এরপরে তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মরুভূমির একটা গাছের নিচে তিনি দাঁড়িয়েছিলেন। আরো একজন সাহাবী তার সামনে দিয়ে যাচ্ছেন।
তিনি ওই সাহাবীকে ধরে ফেললেন, সালাম দিলেন, মুসাফাহা করলেন। এরপরে তাকে তিনি দাঁড়িয়ে রাখলেন, বললেন একটু দাঁড়াও। সেই গাছ থেকে একটা ডাল ভাঙলেন। ডাল ভাঙার পরে তিনি অনেক জোরে একটা ঝাঁকুনি মারলেন। ঝাঁকুনি দেওয়ার পরে দেখা গেল ওই সমস্ত ডালের যত পাতা ছিল, মরা পাতা, সব ঝরে গেল। ওই ব্যক্তি কোনো কিছুই বললেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কি ব্যাপার, আমি যে একটা ডাল ভাঙলাম, ডাল ভাঙার পরে আমি ঝাঁকুনি মারলাম, ডাল থেকে সমস্ত পাতাগুলো ঝরে পড়লো। এই আকস্মিক জিনিস দেখে তুমি তো কিছুই বললা না, তোমার সঙ্গে তো আমি কোনো কথাও বলি নাই, সালাম দিলাম, মুসাফাহা করলাম, আর ডালটা আমি ভেঙে বড় একটা জোরে ঝাঁকুনি মারলাম, তোমার কি কোনো প্রশ্ন জাগে না? তখন তিনি বললেন, অবশ্যই আমার প্রশ্ন জাগে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই সেম ঘটনা একদিন আমার নবীজি আমার সঙ্গে ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি আমাকে ডাকলেন, সালাম দিলেন, মুসাফাহা করলেন, একটা ডাল তিনি ভাঙলেন, ডাল ঝাঁকুনি মারলেন, সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেল। তখন নবীজি বললেন, আমার সালমান শোনো, আমি তোমাকে ডাকলাম, সালাম দিলাম, মুসাফাহা করলাম এবং ডাল নিয়ে ঝাঁকুনি দিলাম, সমস্ত পাতাগুলো যেমন ভাবে ঝরে গেল, ঠিক তদ্রূপ তোমার আমল নামার মধ্যে যত গুনাহ রয়েছে, সালাম দেওয়ার পরে, মুসাফাহা করার পরে তোমার আমল নামা থেকে সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাম সালাম সালাম, বড় কোনো আমল? সালাম দিলে কি টাকা লাগবে নাকি? সালাম দিলে ইজ্জত চলে যাবে না? আমি এলাকার অনেক বড় একজন ব্যবসায়ী মানুষ, আমি না সালাম দিলাম, আমার দাড়ি পেকে গেছে, আমি মুরব্বী মানুষ, যুবক আমাকে সালাম দিবে, ছোট বাচ্চারা আমাকে সালাম দিবে। দেখেন না, গ্রাম অঞ্চলে এখনো আছে, জামাই বিয়ে করছে, শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে, কাউরে সালাম দেয় না। শ্বশুর বাড়ির লোকজন তো মাথা খারাপ, কি ব্যাপার, কোন জামাইয়ের কাছে তোর মেয়েকে বিয়ে দিবি? জামাই তো সালাম দিতে জানে না। আবার দেখা যাবে, এটা আমি শহর অঞ্চলেও দেখতেছি, বিয়ে পড়ানো কমপ্লিট, জামাই, নতুন জামাই, বাবা তুমি দাঁড়াও, সবাইকে সালাম দাও। সালাম কি শুধুমাত্র ওই বিয়ের ওই আসরের জন্য নাকি? সালাম তুলবে সব সময়, নতুন জামাই হলে শুধুমাত্র সালাম দেওয়া লাগবে, বিষয়টা এমন নাকি? নতুন জামাই তো এমনি শরমের মধ্যে আছে, তারা আপনি জোর করতেছেন, বাবা তুই দাঁড়া, সবাইকে সালাম কর। সালাম সব সময় সবার জন্য, ছোট বড়কে, বড় ছোটকে, সবাইকে সালাম দিব আমরা, পারবো না ইনশাআল্লাহ? যে বুদ্ধিমান, যে বিচক্ষণ, সে কিয়ামত দিবসকে ভয় পায়, যে আল্লাহকে ভয় পায়, যে তার মিজানের পাল্লাকে ভারী করতে চায়, ওই ব্যক্তি নিজের ইজ্জতের দিকে তাকাবে না, সে যারে পাবে তারাই সালাম দিবে। ঠিক কিনা কথা বলেন? আজ থেকে আমরা কেউ কে কি করতেছে এগুলো দেখার বিষয় না, রাস্তায় যেই মুসলমানকে পাবো সালাম দিব, পারা যাবে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা এতটুকু বলতে কি আমাদের ইজ্জত চলে যাবে? যদি এটা বলতে পারেন, লাভটা আপনার নিজের, যেই ব্যক্তি উত্তর দিচ্ছে তার চাইতে বেশি লাভ আপনার। এক নম্বরে কি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানব জাতির জন্য যে উপহার পাঠিয়েছেন আসমান থেকে, সেটি হচ্ছে সালাম। আর দুই নাম্বার হচ্ছে, আপনি যদি সালাম দিতে পারেন, আপনার আমল নামায় 30টি নেকি দান করবেন কে? আর 3 নাম্বার হচ্ছে, আপনার জীবনের যত গুনাহ আছে মাফ করবেন কে? আর নাম্বার 4 হচ্ছে, অন্তরের যত অহংকার আছে, দাম্ভিকতা আছে, সব কিছু এই সালামের মাধ্যমে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে এমন কোন আল্লাহর ওলি আছেন যার অন্তরের মধ্যে কোনো অহংকার নাই, দাম্ভিকতা নাই? থাকলে হাত উঠান। আমরা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে কম হোক কিংবা বেশি অহংকার আছে। কারো জ্ঞানের অহংকার, কারো টাকার অহংকার, কারো ক্ষমতার অহংকার, আরো কত জাতের কত অহংকার আছে মানুষের, চেহারার অহংকার। এই অহংকার যদি আমার আপনার অন্তর থেকে দূর করতে না পারি, আল্লাহর জান্নাত পাওয়া কি আশা করা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার কথা বলতেছেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবর। আপনি যদি আগে সালাম দিতে পারেন, আপনি অহংকার থেকে মুক্ত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সালামের প্রতিযোগিতা নবীজির সাহাবীরা করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু
তিনি প্রত্যেক দিন সকালবেলা মদিনার সবচেয়ে বড় যে বাজার, তিনি বাজারে দৌড়াইতেন। কোনো কেনাকাটার জন্য নয়, কোনো কিছু কেনাকাটার জন্যও নয়, কোনো ব্যবসা বাণিজ্য করার জন্যও নয়। একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সালাম। রাস্তার শুরু থেকে, বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি হেঁটে যেতেন, কোনো জায়গা দেরি করতেন না। কোনো জায়গায় তিনি থামতেন না, বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত যেতেন। যাকেই দেখতেন আসসালামু আলাইকুম, যাকেই দেখতেন আসসালামু আলাইকুম। কে মুসি, কে নিম্ন শ্রেণী, কে উচ্চ ব্যবসায়ী, এগুলো দেখার টাইম নাই। একদিন একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি প্রত্যেকটা দিন সকালে মদিনার সবচেয়ে বড় বাজারে যাও, তুমি কোনো কিছু কেনাকাটাও করো না, তুমি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য তুমি যাও না, কারণটা কি? তিনি বললেন, আমি তো এই জন্যেই বাজারে যাই, বাজারে আমি এই জন্যেই যাই, প্রত্যেকটা মানুষকে আমি আগে সালাম দেই, যাতে করে আমার অন্তর থেকে হিংসা, অহংকার সব কিছু একদম ধূলিসাৎ হয়ে যায়, শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং 30টা নেকি যেন আমার আমল নামায় যোগ হয়ে যায়। শুধু আব্দুল্লাহ ইবনে ওমর না, তার বাবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, যার ভয়ে প্রত্যেকটা মানুষ কাঁপত, অন্যান্য যত রাষ্ট্রপ্রধান ছিল সবাই কাঁপত। ওমর রাদিয়াল্লাহু আনহু যাকে দেখে ইবলিস পর্যন্ত ভয় পেত। যে রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু যাইতেন, ওই রাস্তা দিয়ে যদি ইবলিস থেকে থাকে দৌড়। ওমর রাদিয়াল্লাহু আনহু অলিতে গলিতে যখনই হাঁটতেন, তিনি রাষ্ট্রপ্রধান, সবাইকে সবার আগে সালাম। একদিন কয়েকজন সাহাবী মিলে তাকে ধরছেন, খলিফাতুল মুসলিমিন, আমরা তো আপনাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করি, আমরা তো পারি না, আপনি আগে সালাম দিয়ে ফেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এত বড় একজন মাপের সাহাবী, জলিলুল কদর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তিনি কি বলেন দেখেন, তিনি বলতেছেন, আমি তো তোমাদেরকে আগে এই জন্যই সালাম দেই, আমি হলাম রাষ্ট্রপ্রধান, আমার অন্তরের মধ্যে যেন এই অহংকারটা চলে না আসে যে আমি রাষ্ট্রপ্রধান, কেন আমি আগে সালাম দিব। আমার অন্তর থেকে যত হিংসা আছে, অহংকার আছে, দাম্ভিকতা আছে, সব কিছু যেন দূর হয়ে যায়, এই জন্য আমি তোমাদেরকে আগে সালাম দিই। সুবহানাল্লাহ। আমরা সালাম দেওয়ার প্রতিযোগিতা করি না, আমরা সালাম নেওয়ার প্রতিযোগিতা করি। রাস্তা দিয়ে হেঁটে যায়, আমরা খেয়াল করি কে আমাকে সালাম দিচ্ছে আর কে দিচ্ছে না। আজ থেকে আমরা সালাম দেওয়ার প্রতিযোগিতা করতে পারবো না ইনশাআল্লাহ, দেখা যাবে ইনশাআল্লাহ। যে যার সঙ্গে দেখা হোক আগে সালাম। আমরা বাড়িতে গিয়ে সালাম দিতে চাই না, মা বাবাকে সালাম দিতে চাই না, স্ত্রীকে সালাম দিতে চাই না, সন্তানকে তো আরো পরে। সন্তানকে আমি সালাম দেবো, সন্তানকে, সন্তান আমাকে দিবে। স্ত্রীকে আমি সালাম দেবো, স্ত্রী আমাকে সালাম দেবে। সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়ছে আমিন। আর একটা হাদিসের মধ্যে আসছে, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবর, যার অন্তরের মধ্যে বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণও যদি কিবির থাকে, রিয়া থাকে, অহংকার থাকে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। সুতরাং সাবধান। অহংকার এটা তো আল্লাহর জিনিস। আল্লাহর চাদরকে নিয়ে যদি আমি আপনি টানাটানি করি, আমার আপনার কোনো অস্তিত্ব থাকবে? সুতরাং আগে সালাম দিলেই অহংকার, দাম্ভিকতা আমাদের অন্তর থেকে দূর করে দিবেন কে? আর নাম্বার 5 হচ্ছে, আমাদের সমাজের মধ্যে এরকম হয় না যে আমাদের অনেকের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পর্কের মধ্যে ভাঙন তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, সম্পর্ক জোড়া লাগানোর জন্য সবচেয়ে কার্যকরী যে ঔষধ, সেটি হচ্ছে সালাম। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনায় এসেছে, নবীজি বলেছেন, একজন মুমিন ব্যক্তি আর একজন মুমিনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাখতে পারবে না 3 দিনের বেশি। কয় দিনের বেশি? 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখার কোনো সুযোগ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন।
একটা বিষয় নিয়ে আলী রাদিয়াল্লাহু এবং আবু বকর রাদিয়াল্লাহুর মধ্যে মনোমালিন্য হলো, কেউ কারোর সঙ্গে কথা বলেন না। 2 দিন পার হয়েছে, তৃতীয় দিন আলী রাদিয়াল্লাহু আনহু পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, আবু বকর রাদিয়াল্লাহু আসতেছেন। দূর থেকে দেখা মাত্রই আলী রাদিয়াল্লাহু আনহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে ফেললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে তাকে জড়িয়ে নিলেন বুকে, তিনি কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, আবু আলী তুমি কেন আমাকে আগে সালাম দিলে? আমি তো তোমাকে আগে সালাম দিতাম। সুবহানাল্লাহ। এইভাবে করে তারা পরস্পর একজন আরেকজনকে এইভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে রাখতেন। কিন্তু আমরা কি করি? আমাদের সমাজের দিকে একটু তাকান, আমার চাইতে আপনারাই ভালো জানেন কত হিংসা নিয়ে আমরা চলি, কত হিংসা বিদ্বেষ, কত দাম্ভিকতা নিয়ে আমরা চলতেছি। এগুলো করলে নিজেরও কোনো উন্নতি হয় না, সমাজেরও কোনো উন্নতি হয় না, মসজিদ তো আরো দূরের কথা। একটু নিজেকে নিয়ে ভাববেন। সব সময় তো আপনার ফ্যামিলি, আপনার বিজনেস, আপনার চাকরি সবকিছু নিয়ে আপনি ভাবতেছেন। একটু এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করবেন যে আমার মনের মধ্যে কি পরিমাণ অহংকার আছে, কি পরিমাণ মানুষের প্রতি হিংসা আছে, সম্পর্ক নষ্ট করে রেখেছি কতজন মানুষের সাথে। এর আগেও তো একটা হাদিস আমি আপনাদেরকে শুনিয়েছিলাম, একজন মানুষকে দেখা মাত্র নবীজি বলতেছেন সরাসরি জান্নাতি, সরাসরি জান্নাতি। দ্বিতীয় দিন দেখছেন আবার বলতেছেন তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? এই লোকটাকে দেখো। তৃতীয় দিন একই ব্যক্তিকে নবীজি বলতেছেন তোমরা কি আবার জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই, কেন দেখতে চাই না? বললেন একটু অপেক্ষা করো, এই দরজা দিয়ে যেই ব্যক্তি ঢুকবে ওই ব্যক্তি হচ্ছে জান্নাতি ব্যক্তি। তৃতীয় দিন ওই একই ব্যক্তি ওই দরজা দিয়ে ঢুকছে। আব্দুল্লাহ ইবনে ওমর তো অবাক হয়ে গেলেন যে কি ব্যাপার, এই লোকটার কি এমন গুরুত্বপূর্ণ আমল আছে যার কারণে এই ব্যক্তিকে 3 দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতি জান্নাতি জান্নাতি। তিনি তার মেহমান হয়ে গেলেন। হওয়ার পরে তিনি 3টা দিন 3টা রাত তার সঙ্গে থাকলেন, তার বাড়িতে থাকলেন। এক্সট্রা কোনো আমল নাই, এক্সট্রা কোনো আমল নাই। সারাটা রাত তিনি জাগ্রত ছিলেন, দেখি এই লোকটা রাতের বেলা কোনো এক্সট্রা কোনো আমল করে কিনা। কিচ্ছু না। 3 দিন যাওয়ার পরে তিনি বললেন ভাই আমি তোমার কাছে এসেছিলাম, তোমাকে আমার নবীজি বলছেন 3 দিন ধরে তোমাকে বলছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আমি বড় কিউরিসিটি নিয়ে তোমার কাছে এসেছিলাম জানার জন্য তোমার কোনো গোপন আমল আছে কিনা। তোমার তো কোনো আমল আমি দেখলাম না তুমি এক্সট্রা ভাবে করতে। তখন তিনি কি চমৎকার একটা উত্তর দিয়েছিলেন। তিনি বললেন দেখো ভাই আমি এক্সট্রা কোনো আমল করতে পারি না, কিন্তু আমি যখন রাত্রিকালীন সময়ে ঘুমাতে যাই তখন আমি আমার অন্তর থেকে পৃথিবীর সব মানুষদেরকে ক্ষমা করে দিই। আমি আমার অন্তরের মধ্যে কোনো হিংসা লালন করি না, হিংসা বিদ্বেষ সব কিছু বাদ দিয়ে সব মুসলমান যারা আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, সবাইকে আমি মাফ করে দিই। এরপরে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ঘুমানোর যে দোয়া আছে দোয়া পড়ে আমি ঘুমিয়ে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার এই গুণের কারণে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা মানুষকে ক্ষমা করতে জানি না। কেউ আমাকে আঘাত করলে আমি তাকে আরো বেশি করে আঘাত কিভাবে করা যায় এই চেষ্টাই আমরা করি। সমাজের মধ্যে কিভাবে অশান্তি তৈরি করা যাবে আমি কাউকে মিন করে বলতেছি না, আমি জাস্ট আমার আলোচনা থেকে আমি বলতেছি কিভাবে অশান্তি তৈরি করা যাবে, কিভাবে গ্রুপিং তৈরি করা যাবে, এই চেষ্টা আমাদের মধ্যে সব সময় থাকে, সব সময়। তাহলে ভাই বলেন একটা সমাজের উন্নতি কখনো কি সম্ভব? মসজিদের উন্নতি কখনো কি সম্ভব? কোনো কিছুই তো সম্ভব না। আপনি মনে করেন আপনার পরিবারের 5টা সন্তান, 5টা সন্তানের মধ্যে যদি অমিল থাকে, বাহিরের শত্রুর কোনো প্রয়োজন আছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে পড়ছে, আমিন। সালামের 6 নম্বর উপকারিতা হচ্ছে আপনি যদি বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতে যেতে চান তাহলে সালামের ব্যাপক প্রচার প্রচলনের দরকার আছে নাকি নাই বলেন? কিয়ামতের ময়দানে এই চাওয়া তো আমার আপনার সবার আছে। আল্লাহ যদি বলেন যে বান্দা তুই হিসাব দে, আর রক্ষা আছে? বলেন আর রক্ষা আছে? কিন্তু নবীজি কি চমৎকার একটা ফর্মুলা, একটা আমল শিখিয়ে দিলেন, যেটা যদি আমরা করতে পারি আল্লাহ পাকের প্রিয় হাবিবের হাদিসের গ্যারান্টি।
কিয়ামতের ময়দানে আমাদের কোনো বিচার হবে না, কোনো হিসাব হবে না। বিনা হিসাবে বিনা বিচারে শান্তিতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন লক্ষ্য করে বললেন, আইয়ুহান নাস, ওহে লোক সকল, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, তোমরা তোমাদের সমাজের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও। ওয়া আতইমুত তাআম, মানুষকে খাদ্য দান করো, খাবার খাওয়াও। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কথা বলেছেন নবীজির মাধ্যমে। নাম্বার 1, 1 নম্বরে বলেছেন সালামের কথা। সালামের যত ব্যাপক প্রচলন ঘটাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, জান্নাতে আপনি সালামে শান্তিতে আপনি প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবের কোনো কথা কোশ্চিনকালেও কোনো মুসলমান যদি এটা বলে থাকে, এটা নবীজির কথা, এটা মনে হয় কোনো ভেজাল আছে, ওই ব্যক্তির ঈমান থাকবে? বলেন, কোনো ঈমান থাকবে? আমার নবীজি যা কিছু বলেছেন, নবীজির নিজ থেকে কোনো কথাই বলেন নাই, সব কিছু বলিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নবী আপনি এটা বলেন। নবীজি এটা বলেছেন, নবীজির মনের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, নবীজির জবান মুবারক থেকে প্রকাশ হয়েছে। সালামের গুরুত্ব কত বেশি, সরাসরি হাদিস থেকে নবীজি বলতেছেন, সালামের ব্যাপক প্রচলন ঘটাও, কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া তোমার জন্য খুব সহজ হয়ে যাবে, তুমি শান্তিতে একদম নিরাপদভাবে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। সালামের 7 নম্বর উপকারিতা হচ্ছে, আপনার ঘরের মধ্যে যত অভাব আছে, অনটন আছে, শয়তানি যত যা কিছু আছে, শয়তানের যত কুমন্ত্রণা আছে, সব কিছু এই সালামের মাধ্যমে দূর হয়ে যাবে। এই বিশ্বাস আপনার মনে থাকতে হবে, আল্লাহর প্রতি এই তাওয়াক্কুল থাকতে হবে যে আমার আল্লাহ এই সালামের মাধ্যমে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলছেন, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো সালাম দাও। ঘরের মধ্যে যখন আমরা প্রবেশ করব, যদি সালাম দিতে পারি, আল্লাহ পাকের প্রিয় হাবিবের মাধ্যমে নয়, স্বয়ং আল্লাহ নিজে বলতেছেন, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কি আসবে? মুবারাকাতান তাইয়্যিবা, মুবারক আসবে, বরকত আসবে, উত্তম বরকত আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার ঘরে যত অভাব আছে, অনটন আছে, শয়তানের যত কুমন্ত্রণা আছে, সব কিছু এই সালামের মাধ্যমে দূর করা সম্ভব। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবীজির শ্রেষ্ঠ একজন খাদেম ছিলেন। নবীজি একদিন তাকে একটা নসিহত করলেন যে তুমি তোমার পরিবারে এবং বাহিরে তুমি সালামের ব্যাপক প্রচলন ঘটাও, ঘটালে কি হবে? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি এই কথা বলার পর থেকে আমার ঘরের মধ্যে লোক থাকুক কিংবা না থাকুক, আমি ঘরে যখনই প্রবেশ করতাম সালাম দিতাম। এই আমল করার মাধ্যমে আমি দেখেছি আমার ঘরের মধ্যে কোনোদিন অভাব অনটন দেখা দেয় নাই। সুবহানাল্লাহ। শয়তানের কোনো কুমন্ত্রণা আসে নাই, জিনদের কোনো প্রভাব বিস্তার হয় নাই। সালামের 8 নম্বর উপকারিতা হচ্ছে, আপনার সামাজিক যত বিদ্বেষ আছে আল্লাহ রাব্বুল আলামিন এই সালামের মাধ্যমেই কাটিয়ে দেন। যখন দেখবেন একজন মানুষ আরেকজন মানুষকে সালাম দিচ্ছে, অটোমেটিক্যালি মন থেকে হিংসা অহংকার দূর হয়ে যায়। একজন মানুষের সঙ্গে আমার রাগ, ওই ব্যক্তি যখন আমাকে সালাম দিচ্ছে, অটোমেটিক আমার অন্তর থেকে রাগ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। সুবহানাল্লাহ। আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে প্রায় 100 বছর যাবত বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব, একটু কিছু হইলেই তরবারি কাঁধে নিয়ে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি তাদেরকে বললেন যে হাদিসটা আমি একটু আগে বললাম, যে আফশুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও।
নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, যাওয়ার পরে প্রথম এই হাদিসটা বলেছিলেন। সকল মানুষ যখন নবীজিকে দেখার জন্য আসলো, যে কোন দয়ার নবী, কোন মায়ার নবী, একটু দেখি, এক পলক দেখি, দেখার জন্য এসেছে। আসার পরে একজন ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু। তিনি ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তিনি ইহুদিদের বড় একজন পণ্ডিত ছিলেন। তিনি এসে তিনি কৌতূহলবশত আসলেন যে সবাই যে দেখতে যাচ্ছে, দেখি তো নবী মুহাম্মদের চরিত্রটা, চেহারাটা কেমন। তিনি আসলেন, আসার পরে তিনি দেখলেন, দেখার পরে তিনি সর্বপ্রথম নবীজির মুখ জবান মুবারক থেকে এই হাদিসটাই শুনলেন, যে নবীজি বলতেছেন যে তোমরা তোমাদের সমাজের মধ্যে ব্যাপক সালামের প্রচলন ঘটাও, একে অপরকে সালাম দাও। তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে এই চরিত্রের লোক, এই চেহারার লোককে দেখা মাত্র আমার অন্তরের মধ্যে কেমন যেন একটা শীতলতার ভাব চলে আসছে। এই লোকটা কখনো মিথ্যাবাদী হতে পারে না, যার চেহারা এত সুন্দর, যার কথা এত সুন্দর, এই লোকটা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। তিনি বলছেন, আমি ওই সময় দেরি না করে আমার নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আউস এবং খাজরাজের দ্বন্দ্ব 100 বছর ধরে, কিন্তু নবীজি যখন এই ফর্মুলা দিয়ে দিলেন যে তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও, কয়েক মাসের মধ্যে দেখা গেল সব কিছু ঠান্ডা পরিবেশ। সুবহানাল্লাহ। এই সালামের ব্যাপক প্রচলন যদি আমরাও ঘটাই, আমাদের সমাজের মধ্যে যত সংকীর্ণতা আছে, হিংসা বিদ্বেষের যে মনোভাব আছে, এই সালামের মাধ্যমেই দূর করা সম্ভব। সম্ভব কিনা? নাম্বার 9 হচ্ছে আপনার জান মালের হেফাজতের জন্য যে আমলটা আপনি করবেন, সেই আমলটা হচ্ছে সালাম। এখন বলো, হুজুর এটা কিভাবে সম্ভব? এরকম বহু ঘটনা আমাদের বাংলাদেশেই ঘটেছে, আমরা নিজেরাই শুনেছি। ডাকাতে ধরছে, সালাম দিছে, ডাকাতের মন নরম হয়ে গেছে, ডাকাতে কিছুই বলে না, ছেড়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন কাফেরকে যুদ্ধের ময়দানে কাফেরকে তিনি মারার জন্য দৌড়াচ্ছেন। কাফেরকে তরবারি চালাবেন, কাফের মুসলমান না, তরবারি মারবেন। ওই সময় কাফের বলতেছে আসসালামু আলাইকুম, লা ইলাহা ইল্লাল্লাহ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু, তিনি মনে করছেন যে আমার এই তরবারির ভয়ে মনে হয় সে আসসালামু আলাইকুম বলতেছে, সে কালেমা পড়ে ফেলেছে। তিনি তাকে ক্ষমা করেন নাই, মেরে দিয়েছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনছেন, তিনি তাকে ধিক্কার জানিয়েছেন যে তুমি এটা কেন করলা? কিয়ামতের ময়দানে ওই সালাম যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তুমি কি জবাব দিবা? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে তওবা করেছেন। তো আমরা যদি সালামের ব্যাপক প্রচলন ঘটাই, জান মালের নিরাপত্তা দিবেন কে? সালামের ব্যাপক প্রচলন ঘটা লাগবে। এখানে কোনো বয়স নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিতেন। অবাক হচ্ছেন? নবীজির জীবনী পড়ে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেন, নবীজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা খুশি হয়ে যেত। সালাম দেওয়ার মাধ্যমে ইজ্জত সম্মান বাড়ে, কমে না। আর ফাইনালি 10 নম্বর হচ্ছে মৃত্যুর মুহূর্তে আপনি যদি ফেরেশতাদের মাধ্যমে সালামের অভিবাদন পেতে চান, সারাটা জীবন সালামের প্র্যাকটিস থাকা লাগবে আপনার। এর আগে একটা আলোচনা আমি করেছিলাম, সূরা নাহালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এই আয়াতের মধ্যে আলোচনা আছে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা শুনেছি, নবীজির একজন প্রিয় সাহাবী। ইয়ামেনের গভর্নর বানিয়ে তিনি পাঠিয়েছিলেন, সেখানে তার ইন্তেকাল হয়। তো ইন্তেকালের সময় সাহাবীরা পাশে বসা, তিনি মুস্কি মুস্কি হাসছেন আর হাত বাড়িয়ে দিচ্ছেন। সাহাবীরা তো অবাক যে কি ব্যাপার, আপনি কোন দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন, আপনি হাসতেছেন কেন আপনার মৃত্যুর সময়? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দেখো, তোমরা দেখতেছো আমার মৃত্যুর সময় আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার সামনে মালাকুল মাউত ফেরেশতা, রহমতের ফেরেশতাদেরকে নিয়ে এসেছেন, যারা আমাকে সালাম দিচ্ছে, অভিবাদন জানাচ্ছে। সুবহানাল্লাহ।
সালামের 10টি উপকারিতা আমরা কোরআন এবং সুন্নাহ থেকে শুনেছি। আজ থেকে সালামের আমল করা যাবে না বেশি বেশি ইনশাআল্লাহ। আরে সবচেয়ে বড় কথা তো এটাই, আপনি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চান, সালামের কোনো বিকল্প আছে? আমরা আজ থেকে সালামের বেশি বেশি প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ।